আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা ভালো আছেন নি? সকালবেলা উঠলাম। সকালে উঠে আমি কি করি, কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। সকালে উঠে আমি আগে মশারিটা খুলি, সুন্দর করে ভাঁজ করে রাখবো। যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা যত যার ঘরেই থাকে সবার ঘরে বালিশ থাকে, বুঝছেন নি আপনারা? তো আনারা কিছু মনে করবেন না, আমি একটু নোয়াখাইলা কথা বলি। তো কি জানি কয়, আমি শুদ্ধভাবে কথা বলবো না। এখন থেকে আমি আমার ভাষায় কথা বলবো, কিছু নোয়াখালী ভাষা, কিছু কুমিল্লার ভাষা, বুঝছেন নি আপনারা? তো এখন আমি এই যে আমার মশারির একটা আছে, ব্যাগ আছে, এটার মধ্যে রাখলাম। এখন আমি খেতাটারে বাস করব। যেহেতু আস্তে আস্তে শীতকাল আসতেছে, খেতা আর বেশি দিন রাখবো না, সুন্দর করে গুছিয়ে রাখবো। দুই দায় মানে ছাদ আছে উপরে, ছাদের ওদি দিয়া একবারে বস্তাগুলো উঠালাম। ইয়ার পরে বাস করিয়ে লাইলাম একটা খাতা। এখন পরের খাতাটা হয়েছে আমার বাবুর, এটাও বাস করিয়ে লাইলাম। তো আপনারা কিছু মনে করবেন না, একা একা ভিডিও করছি তো এই জন্য ভিডিওটা একটু সুন্দর কম হয়েছে। তো আমি প্রত্যেক ভিডিওতে বলতেছি যে আর ভিডিওটি সুন্দর হইতেছে না, কারণ আমি একলা একলা ভিডিও করতে আসছি। তো আগামীতে ইনশাল্লাহ ভিডিও সুন্দর হবে, বেশি দিন লাগবে না। একটা স্ট্যান্ড আনতে আসি আর কি, ওই স্ট্যান্ডটা আসলে আমি একা একা ভিডিও করতে পারবো। আমার ছোটো ভাই ভিডিও কইরা দেয়, মানে ওগুলা সুন্দর হয় না, জাকা জাকি লড়াচড়া, এই জন্য তোমাদের পছন্দ হয় না। তাই আমি একটা ভিডিও দিচ্ছি কথা না বলে, পরে ভাবছি কথা বলে আপুদেরকে বুঝাই দিই আমি সকালবেলা উঠটা কিতা করি, বুঝছেন নি আপনারা? তো এখন বালিশটা নামাইলাম। আর বালিশের কভারটা আপনারা আবার কইয়েন না সেটিং কি এরে, মানি বালিশের কভার আরেকটা কি এরে। বালিশের কভার হচ্ছে আমার মেয়ে ছোট মানুষ, তো হেরা তো আদুরি রান জানা, হ্যাঁ কিতা করছে, এই বিছনা চাদরটার লগের বালিশটিরে চিরা লাইছে, বুঝছেন নি, মানে ফাড়াই লাইছে টান দিয়া। এখন আমার মেশিন আছে, সেলাই মেশিন, আমি দুই দায় হালাই রাখছি। মেশিনের উপর আজকে অনেক দিন পরে রয়েছে বালিশের কাভারটি। আমি সেলাই করবার টাইম পেতেছি না, একা মানুষ, বাচ্চারা সামলান লাগে, সংসার সামলান লাগে, এর লাগে আমি সিলাইতে পারি নাই, বুঝছেন নি আপনারা? তো অন্য একটা বিছনা চাদরের কাভার আছে, এগুলো আমি লাগাই রাখছি। তো সুযোগ পাইলে ওটা আমি সেলাই করবো। আর ইনশাল্লাহ আমার বিছনা চাদরের কোনো অভাব নেই। যত বিছনা চাদর দেখবা তোমরা সব এক ফুলের বিছনা চাদর। আমি 1500 টাকার সব চাদর নিয়ে থাকি, আমি সিঙ্গেল কোনো চাদর নেই না, সব একই ডিজাইনের, বুঝছো নি আপুরা? তো কিছু কিছু আবার 2-3টা আছে, এগুলো মানে যদি বেশি বাসায় কাজ থাকে বা অন্য কোনো গ্যাদারিং কাজ থাকে তখন নর্মাল দিয়ে আমি বিছাই, আর এমনি সবসময় দামে দিয়ে আমি বিছাই রাখি। তো এটা সুন্দর করে বিছনাটারে জায়গা লাইলাম। আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগে, দেখছি নিয়া পারা মানুষেরা কাজ করলে কত সুন্দর যে লাগে, বুঝানোর মতন না। তো এখন বালিশটিকে সুন্দর করে খাপের খাপ মন্তাজের ভাব সুন্দর করে মিলাই দিলাম। মিলাই দিয়া এরপরে কি জানি কয়ে বালিশটারে রাখবো, শেষ। এখন আমি সকালবেলা আমার এই রুমের জানালা অনেক বড় বড় জানলা, সকালবেলা উঠলে পুরো আলো হইয়া যা, রুমে ঘুম না ভাঙিয়া যা। তো আমার পর্দা আছে আরেকটি,
জানালা পর্দাটি ওইগুলো লাগাইলে আবার রুম অন্ধকার হয়ে যায়, বুঝছেন নি? তো এগুলো লাগাইলে আবার বাইরের আলো বাতাস একবারে দেখা যায় কি আরে সাদা তো এর লাগে গড়ও সাদা, পর্দাও সাদা, এর লাগে আলো বেশি হয়। তো এই ধরুন দিয়ে লাইলাম আলো বাতাস আইবারলে জানালা খুলি দিছি। জানালা খুলি দিলে এখন শীতকাল, প্রথম যে জানালা খুলছি এটা হচ্ছে উত্তর দিকের উত্তর আর দক্ষিণ আর কি আমরা উত্তর বলি। তো উত্তর দিকের থেকে এখন বাতাস আসবে। তারপরে ওইটা পশ্চিম দিকের জানালা, বড় জানালা। এরপরে দেখাইতে আসি কোনভাবে ঘুরে ফিরে আমার ঘরটা কেরম লাগে। সিম্পলি ঘরটা সাজাইছি। গরিব মানুষ, আস্তে ধীরে সব জোয়ামো। আপনারা যদি পাশে থাকেন তাহলে সুন্দর হবো সব কিছু, বুঝছেন? এখন আমার ঘরটা কি সুন্দর পরিপাটি হয়ে গেছে। এদিকে এটা আমার ছোট ভাই আর এটা হচ্ছে আমার মেয়ে। একজনে দেখছে টিভি, আরেকজন দেখছে মোবাইল, বুঝছেন নি? আমি ঘুমেছিলাম, তারা দুইজন আগে উঠে গেছে। তো আমার জামাই আবার অফিসে চলে যায়। এরপরে আইলাম পরের রুমটা, এটার মধ্যে আমার ছোটো ভাইটা থাকে। তো যেহেতু আমার পুরা ঘর খালি, কেউ নাই, তো আমার ছোটো ভাইরে আমার কাছে রাখছি আর কি, বুঝছেন নি আপনারা, যাতে আমার বাচ্চাটারও সময় দিতে পারে। তো এই মশারিটারে দেখলে আবার অন্যরা চমকে যাইয়ের না। এসব মশারি এখন বাড়িছে, এটা আমি অনলাইন থেকে লইছি। তবে ভালো, তবে গোছাইতে দেরিও না, কিন্তু এটা বিছাইতে অনেক সময় লাগে কি। আর এটা 4 কোনা বেতের মতো আর কি, ঠাস করে খুলে যায়। বাচ্চারার গর্ব যেরকম খেলাধুলার গর্ব আছে না, এরকম আর কি দেখতে। এটা বড়, এটা হয়তো বাচ্চাদের গড়টা হচ্ছে ছোটো। তবে বাস করে লাইছি মাশাআল্লাহ। একটা ব্যাগও দিছে, খোসার ব্যাগ আর কি, আমরা বাজারের ব্যাগের খোসার ব্যাগ কই, সেম সুন্দর করে গোছাই লাইছি। এখন আমি এবারে সুন্দর করে ছোটো ভাইয়ের রুমটা গোছাইলাম। তো হাতে খাতা ছাড়া ঘুমাইতে হারা না কি আরে। অনকা একটু শীতকাল আইছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ে, এর লাগে হাতে আবার অনেক সময় কী করে আনের পাকাটাও ছাড়ে না, এই ফ্যানটা এমনি হইতে থাকে খাতা মোড়াই দিয়া। আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না কেনে যে ঘুমা। এখন আমি বাস করিয়া লাইলাম, করে রাখলাম। তো নিচে আবার পাপোশ আছে, পাপোশের উপরে এগুলো রাখছি আর কি। আস্তে আস্তে সুন্দর করে বালিশ টিরে নামা লাইলাম। এই রুমের বিছনা গোছাইতে তেমন দেরিও না, কারণ এই রুমে তো আর বাচ্চা থাকে না। ওই রুমে তো আমার ছোটো বাচ্চা আছে, ও আমার বাচ্চাটারে বালিশ লাগে আপনার 5-6টা। তো আগের চেয়ে কমাই লাইছি একটু। আপনার করে একদিন সুযোগ হইলে বালিশগুলা দেয়, আমি কতগুলা বালিশ কিনছি। যেহেতু আমার এই রুমের দোনো পাশ দিয়া খালি, বাচ্চা পইরা যাওয়ার সম্ভাবনা আছে, এর লাগে আমি বালিশ ওগুলো দিয়ে রাখি আরই। এখন আমি এই রুমটাও গোছাই লাইছি, চান কি সুন্দর মাশাআল্লাহ। ওই রুমটার মধ্যে খোঁচাই রাখছি কি আরে, এই রুমটা খোঁচাই রাখছি বিছানা দৌড়। এই রুমটার এই পাশ দিয়ে একটা ছোট্ট সোফা আছে, ভিডিও লাস্টে দিয়ে দেখবেন। এর লাগে আমি বিছানা চাদরটা খোঁচাই দিছি ভিতরে। সেই রুমের আবার চাদরটা সুন্দর করে মেললে রাই, বিছানা চাদর গোছাই না। তো আপনারা আবার কইতে আছেন আপাদের দূরে কিনে কথা কও, কিছু শুদ্ধ কয়, কিছু নোয়া হইলে কিছু মনে করেন না। আমি দুনো দিক দিয়ে কথা কন লাগে। শ্বশুর বাড়ির কুমিল্লার বাসা, বাবার বাড়ির নোয়াখাইলা বাসা, এই আর কি। তো এখানকার সুন্দর করে বালিশগুলো বিছালাম। দেখছেন নি আফা, আমার সবগুলো বিছনা চাদর এক ফুলের। তো আরও বিছনা চাদর আছে আপনাদের লগে, আমি এগুলা যেদিন বিছনা চাদর চেঞ্জ করবো সেদিন আমার ভিডিও করে দেখবো। আর আশা করি এখন প্রতিদিন আমি কি করি না করি তোমরা আমার ভিডিও পাইবা। যা পারি আস্তে ধীরে সুন্দর করে, না দিতে পারলেও তারপরে দিব। তো এখানে সুন্দর করে বিছালাইলাম।
ওই যে কোরবালিশের কাভারটা দেখছেন না, ওইটারও বিছনা চাদর আছে, একদিন বিছাইয়ে দেখা, মাশাআল্লাহ অনেক সুন্দর। সেটাও আমি অনলাইন থেকে কিনছি। তো এখন আমার পরিপাটি বিছনা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার শান্তির রুম। সুন্দর করে গোছাইলে রুমের দিকে চাইতে শান্তি লাগে, নিঃশ্বাস নিতে ভালো লাগে, বুঝিনি আপনারা। সো এখন আমি আমার পুরো রুমটা দেখাই দেব। দেখো রুমটা কেমন লাগে। এই পাশে কিছু পুতুল আছে, মেয়ের জন্য রাখছিলাম, এখন গোছাইয়া তোমাদের দেখাবো। এই আর কি, বক বক করতে আসি, কিছু মনে করবে না তোমরা, বুঝিনি আপনারা। আর আমি কিছু শুদ্ধ ঘুমো, কিছু নোয়া খাইলা ঘুমো, কিছু মনে করেন না, বাজে কমেন্ট করতে পারেন না। কমেন্টসে ভালো কিছু বলবেন যাতে সাহস পাই সুন্দর করে গোছায় কথা কইতে। হঠাৎ করে আইসি তো এর লাগিয়া রোহিঙ্গার মতো ভাষা ব্যবহার করতেছি, কিছু মনে করেন না, বুঝেন নি আপনারা। কি সুন্দর আমি সাজালাম। এরপরে এটা সামনের রুম, দোলনাটা, এইগুলা ভিডিও একদিন করি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পাকঘর। কি রোদ আমার ঘর তো 3 তলার উপরে। যে রোদ উঠে আমার ঘরে পুরা রোদ চলে যায়, বুঝিনি আপনারা। আমার আরো শান্তির রুম। পাখাটা চলতে আছে। আমরা এদিকে তো টাকার মিটার লাগাই রাখছে সরকারিভাবে, শেখ হাসিনা থাকতে মিটার দিছিল।